নতুন মরশুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল প্রতিটি ফুটবল ক্লাব। তারপর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে আইএসএল এর পাশাপাশি আই লিগের দলগুলি। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাই প্রোফাইল বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে ক্লাবগুলির। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করতে মরিয়া প্রত্যেকে। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ইতিমধ্যেই দল গঠন করে নিলেও দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় রয়েছে অন্যান্য দলগুলি। সেক্ষেত্রে গত কয়েক মাস ধরেই বারংবার উঠে আসতে শুরু করেছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির নাম। শুধুমাত্র নয়া ফুটবলার চূড়ান্ত করাই নয়, দলের বেশ কিছু ফুটবলারদের বদল করার পাশাপাশি কয়েকজনের সঙ্গে চুক্তি বাড়ানোরও পরিকল্পনা ছিল সিটি ম্যানেজমেন্টের। সেটাই হয়েছে পরবর্তীতে। বিশেষ করে গত মরশুম শেষ হওয়ার পর থেকেই একের পর এক ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়, সমানভাবেই দল থেকে বাদ পড়তে শুরু করেছিলেন একাধিক দেশীয় ফুটবলার। স্বাভাবিকভাবেই নয়া মরশুমে কিরগিজ কোচ পেট্রো ক্র্যাটকির তত্ত্বাবধানে এবার যে নতুন করে সেজে উঠতে চলেছে রণবীর কাপুরের ফুটবল ক্লাব, সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল সকলের কাছেই। সেই মতো গত কয়েকদিনে তাদের নজরে থাকা একাধিক ফুটবলারদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। এছাড়া পারফরমেন্সের ভিত্তিতে কয়েকজন খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আইএসএল জয়ী এই দল, যাদের মধ্যে ছিলেন হোসে লুইস এসপিনোসা অ্যারোইও ওরফে তিরি। গত সিজনে দলের হয়ে খেলেছিলেন 21টি ম্যাচ, যার মধ্যে একটি গোলও ছিল এই সেন্টার ব্যাকের। পুরনো চুক্তি অনুযায়ী চলতি বছরের মে মাসে তার সঙ্গে মুম্বাইয়ের চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও আরও একটি সিজন তাকে রাখার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। এবারে ডুরান্ড কাপে দল অংশগ্রহণ না করলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে ভালো পারফরমেন্স করতে মরিয়া মুম্বাই সিটি এফসি। আসন্ন নয়া আইএসএল মরশুমেও নিজের সেরাটা দিতে চান এই স্প্যানিশ সেন্টার ব্যাক। কিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইটে দলের জার্সিতে ফুটবল নিয়ে প্র্যাকটিস করার একটি ভিডিও শেয়ার করেন বছর 34-এর এই তারকা। একটা সময় এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেললেও গত 2023-24 মরশুমে কলকাতা ময়দানের এই প্রধান ছেড়ে যোগদান করেন দেশের বাণিজ্য নগরীর এই ক্লাবে। তারপর থেকে দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার হিসেবে বিবেচিত হয়ে আসছেন তিনি। কলকাতা 24/7.in।